তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কৌশিক আর্ট ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিছু ছোট বাচ্চাদের জন্য কিছু ড্রয়িং। চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে একটা A4 সাইজ বা A3 সাইজ। A3 সাইজ হলে 6টা বক্স করে নিতে হবে, আর না হলে A4 হলে এটাকে 4টে ভাগ করে নিতে হবে। যেমন আমি A4 পেজ নিয়েছি, তাই 4টে ভাগ করে নিয়েছি। এবারে এই 4টে বক্সের মধ্যে আমি একটা বক্সে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে কী আঁকতে হবে। এরপরে তোমাদের বাড়ির বাচ্চা বা নিজেরা যদি প্র্যাকটিস করতে চাও তো এইভাবে প্র্যাকটিস করতে পারো। তো আমি প্রথমে দেখাবো একটা মাছের ছবি, একদম সহজ পদ্ধতিতে। প্রথমে এখান থেকে উপর থেকে একটা লাইন গোল করে নিচের দিকে নামিয়ে দিতে হবে। তারপর আরেকটা লাইন নিচ থেকে ঠিক উপরের দিকে একইভাবে তুলে দিতে হবে। দিয়ে এখানে মাছের মাথার লাইনটা করে নিতে হবে। তারপর আরেকটা হাফ সার্কেল দিয়ে মাছের মাথার আরেকটা লাইন করে নিতে হবে। তারপর ঠোঁটে একটা ছোট্ট কার্ভ লাইন করে সামনে একটা বড় গোল করে তার মধ্যে আরেকটা ছোট গোল করে দিলেই চোখটা হয়ে যাবে। উপরের পাখনার জন্য দুদিকে দুটো লাইন তুলে দিয়ে এখান থেকে বাঁকা বাঁকা লাইন করে দিতে হবে। নিচে দুটো ছোট পাখনার জন্য দুটো ছোট ছোট লাইন টেনে বাঁকা লাইন, আরও দুটো ছোট ছোট লাইন টেনে আরও একটা বাঁকা লাইন দিয়ে মাঝখানে কয়েকটা শেড দিয়ে দিতে হবে, ঠিক এইরকম গ্যাপ গ্যাপ করে। এরপর এখানে একটা মাছের ছোট পাখনা করে দিতে হবে, ঠিক এইভাবে। দিয়ে এখানে কিছু মাছের আঁশ করে দিতে হবে। পুরো মাছের বডিটাতে আঁশ করার দরকার নেই, দু তিনটে জায়গাতে এইভাবে করলেই হয়ে যাবে। লেজের এখানে দুটো কার্ভ লাইন করে একটা মিডল থেকে আর দু সাইড থেকে দুদিকে টেনে দিলেই মাছটা তৈরি হয়ে যাবে। ঠিক যেভাবে আমি দেখালাম এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। এইভাবে তোমরা একটা পেজে প্রথমে এখানে, তারপরে এখানে, তবে এখানে এখানে একই মাছটা করবে। আমি এখানে আরও 4টে অন্য কাজ দেখিয়ে দিচ্ছি, তোমরা সেইগুলো আরও প্র্যাকটিস করবে। এইবারে আমি দেখাবো একটা ছোট জাহাজ। ঠিক জাহাজের ঢেউগুলো এইভাবে আঁকা বাঁকা উঁচু নিচু ছোট বড় করে জলের ঢেউগুলো করে নিতে হবে। নিয়ে ঠিক এই জলের ঢেউয়ের উপরে একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে। দিয়ে স্ট্রেট লাইন থেকে নিচের দিকে একটা বাম দিকে চলে আসবে, এই দিক থেকে একটা ডান দিকে চলে আসবে। এসে এই উপরে স্ট্রেট লাইনের নিচে আরও একটা স্ট্রেট লাইন জয়েন্ট হয়ে যাবে, ঠিক এইভাবে হয়ে। এরপর এখানে একটা ছোট বিল্ডিং করতে হবে। তারপর এখানে জানালাগুলো সবগুলোই সমান মাপের করতে হবে এবং যে প্রত্যেকটা জানালার গ্যাপ একই রাখতে হবে। ঠিক সেমভাবে আরও একটা বিল্ডিং করতে হবে উপরে। মনে রাখবে আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই, যেখান থেকে শুরু করছি সেখান থেকেই শুরু করবে, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে বা আপনাদের বাড়ির বাচ্চাদের বোঝাতে সুবিধা হবে। এইভাবে করে নিয়ে উপরে একটা স্মোক টাওয়ার করে দিতে হবে, ঠিক এইভাবে। স্মোক টাওয়ার উপরে স্মোকটাকে এইভাবে ব্যান্ড করে দিলেই জাহাজটা তৈরি হয়ে যাবে। এবার দেখাবো একটা তুলি আর রঙের কোটো। তুলিটা করার জন্য প্রথমে এইরকম গোল করে নিয়ে এখান থেকে একটা কার্ভ লাইন চলে আসবে, তারপর নিচে থেকে আরেকটা কার্ভ লাইন চলে আসবে। এসে মনে রাখতে হবে এই দুটো কার্ভ লাইনের মাঝখানে যেন এতটা গ্যাপ থাকে। এই গ্যাপে আরেকটা কার্ভ লাইন ছোট, তার উপরে আরেকটা ছোট কার্ভ লাইন করে দিয়ে তুলির যে ডোমটা থাকে এখানে সেটাকে এঁকে দিতে হবে। দিয়ে তার মাঝখানে দুটো বাঁকা বাঁকা লাইন করে দিলেই তুলি রেডি। এবার তুলির কোটোটা করতে গেলে আমাদেরকে করতে হবে দুটো ছোট ছোট লাইন টেনে নেব, নিয়ে উপর থেকে একটা বাঁকা লাইন, তারপর নিচে থেকে একটা বাঁকা লাইন করে দুটো লাইনের নিচে থেকে আবার একটা বাঁকা লাইন করে দু সাইড থেকে দুটো লাইন দুদিকে নিয়ে গিয়ে আবার দুটো লাইন নিচের দিকে নামিয়ে দেব।
দিয়ে এখান থেকে জয়েন্ট করে দেব, এখান থেকে হালকা করে এটা জয়েন্ট করে দেব, দিয়ে এখানে একটা ছোট বক্স তৈরি করে দিলেই আমাদের রং এবং রঙের তুলি রেডি। তো এবার দেখাবো একটা কাপ কিভাবে আঁকতে হয়। কাপ আঁকার জন্য প্রথমে আমরা এইভাবে একটা ইউ শেপ তৈরি করে নেব, নিয়ে ইউ শেপের উপর থেকে একটা কার্ভ লাইন করে দেব, নিচে থেকে একটা কার্ভ লাইন করে দেব, নিচে যে কার্ভ লাইনটা করব তার নিচে থেকে আরও একটা কার্ভ লাইন করে দেব, দিয়ে উপরে 3টে এস তৈরি করে দেব, এটা স্মোকের জন্যে। তারপর কাপের নিচে দুটো ছোট্ট ছোট্ট কার্ভ লাইন করে নিচে থেকে একটা জুড়ে দেব কার্ভ লাইন দিয়ে। এইবার কাপের হ্যান্ডেলটা তৈরি করার জন্য উপর থেকে ঘুরিয়ে নিচের দিকে বাঁকিয়ে জুড়ে দেব, দিয়ে এখান থেকে এইভাবে একটা রাউন্ড করে আবার নিচের দিক থেকে এসে এইভাবে জুড়ে দেব, দিলেই আমাদের কার্ভ তৈরি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন একটা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। তো আজকের মতো এইটুকুই, টাটা।